মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের পর ভারতীয়দের দেশে ফেরানোর হিড়িক পড়ে গেছে। বুধবার সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় 18,000 ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছেন। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তথ্যেও এমন সংখ্যক ভারতীয়কে প্রত্যার্পণের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের সময় অভিবাসন ইস্যুতে কঠোরতার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিক কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। ট্রাম্পের এই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়। ফলে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের 3টি বিভাগ অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে থাকে। এগুলো হলো অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এসব দপ্তরের ওয়েবসাইটে কোনো দেশের কতজন অবৈধ অভিবাসীকে সীমান্তে আটক করা হয়েছে, নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বা বৈধ নথিপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী কতজনকে চিহ্নিত করা হয়েছে সেসব বিষয়ে তথ্য পাওয়া যায়। এ তালিকায় অবৈধ অভিবাসীর তালিকায় উপরের দিকে রয়েছে ভারত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।